শীত যেন বিদায় নিয়ে চলে যাচ্ছে, আবার মাঝপথ থেকে ফিরে আসতেছে। কি একটা ঝামেলা, তাই না? প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে, চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, একটুও রোদ্দুর নাই আর বাতাসও করতেছে বেশ। এখন দুপুর 12:30 মতো বাজে, কিন্তু কোথাও একটু রোদ্দুর নাই। আমি আর পুজো সোনা দুইজনে তো স্নান করে নিয়েছি, এখন বারান্দায় দাঁড়িয়ে দুইজনে একটু দুষ্টামি করতেছিলাম। ঠান্ডা গরম যাই পড়ুক না কেন, আমাদের মেয়েদের কাজ যা সেটা তো করতেই হবে। আজকে দুপুরে কি কি রান্না করব সেটাই স্নান করার আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন এই চালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাইস কুকারে বসিয়ে দিব। প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে, আর এই ট্যাঙ্কির জল আরো ঠান্ডা, মনে হচ্ছে যেন বরফের জলে হাত দিচ্ছে। এই কেনা চালগুলোর বড্ড খারাপ অভ্যাস, এতবার ধোয়ার পরেও জল থেকে যেন সাদা সাদা কি একটা বের হতেই থাকে, পরিষ্কারই যেন হতে চায় না। যারা বাজার থেকে চাল কিনে খান তারা হয়তো এই জিনিসটা লক্ষ্য করে দেখেছেন। কি আর বলবো, বাজার থেকে আমরা এখন যে জিনিসটাই কিনে খাই না কেন সবটাতেই বিষ, কিন্তু মরি না। তবে আমরা ধীরে ধীরে মরার পথেই যাচ্ছি। এই বিষয়ে আমরা সবাই সবকিছু জানি, তারপরেও কিছু করার নাই, পেটের জন্য খাওয়া লাগে। দুপুরে রান্না হবে মাছ আলু দিয়ে মাছের ঝোল আর ফুলকপি ভাজি। প্রথমে মাছটা রান্না করব, তার জন্য মাছের লবণ হলুদ মাখিয়ে মাছটা ভালো করে ভাজি করে নিয়েছি। মাছটা ভাজি করে তুলতেই ছেলে বাটি নিয়ে বসে গেছে মাছ খাবে। মাছ যেগুলা ভাজি করছিলাম সবগুলো ওর কাছে দিয়ে বলতেছি, তোমার যেটা পছন্দ তুমি সেটাই তুলে নিয়ে খাও। ও বলতেছে, মা তুমি তো সবগুলোই আমার জন্য ভাজি করছো, আমি সবগুলোই খাবো। ওই কথা বলেই ও সবগুলো মাছ ওর বাটিতে তুলে নিয়েছে। তারপর বলতেছে, মা একা একা খাইতে হয় না, সবাইকে দিয়ে খাইতে হয়, তাই তোমার জন্য একটা আর বাবার জন্য একটা দিলাম। নিজের ইচ্ছা মতো সবকিছু তুলে নেয়, নেওয়ার পর কি হয়, প্লেটেই পড়ে থাকে, খাইতে পারে না। আমার ছেলেটা খাওয়া নিয়ে প্রচন্ড ঝামেলা করে, কোনো কিছুই খাইতে চায় না। ভাত রান্না করতে গেলে বলে কি, মা আমার জন্য ভাত রান্না করো না, আমি ভাত খাবো না। তাই আমি যদি কিছু রান্না করতে আসি, ও যদি বলে মা আমি এই জিনিসটা খাবো, ওকে আমি পুরো জিনিসটাই ধরে দিয়ে দিই, নে তোর যেটা ইচ্ছা তুই সেটা খা। ও ওইখান থেকে যতটুকু নাই খাবার খাক না কেন, আমার খুব ভালো লাগে। একটা বাচ্চা যদি ভাত না খাইতে চায় তাহলে সেই মাটার যে কতটা কষ্ট হয় সেটা আমি এখন বুঝতে পারি। মাছ আলু দিয়ে একটু ঝোল করব, তার জন্য প্রথমে মাছগুলো ভেজে তুলে নিয়েছি, তারপরে ওই তেলে আর একটু তেল দিয়ে তাতে দিয়েছি জিরে ফোড়ন, তারপর দিয়েছি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও লবণ। একে একে সব ধরনের মশলাগুলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার তাতে কেটে রাখা আলু দিয়ে আলুগুলো মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার তাতে পরিমাণ মতো জল দিয়ে ভেজে রাখা মাছ দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিলাম। ঢাকনা খুলে তাতে একটু গরম মশলা দিয়ে এই যে এখন নামিয়ে নিলাম। আলু দিয়ে মাছের ঝোল রান্না করা শেষ, এবার রান্না করব ফুলকপি ভাজি। ফুলকপি ভাজি করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তারপরে ফুলকপিগুলো দিয়ে ওতে একটু লবণ আর একটু জল দিয়ে ঢেকে দিলাম। জল দিয়েছি তার কারণ ফুলকপিটাও দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর ভাজতে গেলেও সময় লাগবে না। ফুলকপিতে আমি দিয়েছি জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে ভাজি করে ঢেলে নিয়েছি। রান্না করতে করতে আমার ছেলেকে দিয়েছিলাম একটু খেজুর খাইতে, দেখুন তার অবস্থা। খেজুরগুলা নিজে না খেয়ে তার জুতাকে খাওয়াচ্ছে। খেজুর থেকে বিচিগুলা ছাড়িয়ে সে জুতার উপর দিয়ে সাজাচ্ছে, দেখুন। আমি যাইতেই আমাকে দেখাচ্ছে, মা আমি খেজুর নষ্ট করতেছি না, দেখো আমি খেজুর নিয়ে খেলা করতেছি। সব দেখলে নিজের কাছেই খারাপ লাগে যে ওকে একটা জিনিস খাইতে দিলাম, সেই জিনিসটা না খেয়ে নষ্ট করতেছে। রান্না শেষ করে চলে আসলাম দুইজনে খাবার খেতে, ওকেও দিয়েছি আমিও নিয়েছি, দেখা যাক এখন কতটুকু না কি খাই।